হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের মাম্পি রান্নাঘরে স্বাগত। আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি কচুর লতি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো বাজার থেকে একদম সরু সরু আমার কচুর লতি নিয়ে এসছে। তো আমি ওগুলোকে একদম ছালগুলোকে একদম ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। তো দেখো একদম ছোটো ছোটো করে পিস করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার দেখো কী কী দিয়ে আমি করছি তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো পেঁয়াজ কচু, লঙ্কা কচু, টমেটো কচু নিয়ে নিয়েছি। এদিকে কিছু কুচানো ধনে পাতা। এবার যেহেতু আমি কচুলতিটা চিংড়ি মাছ দিয়ে করবো, তাই এখানে কিছু চিংড়ি মাছ। এদিকে দেখো কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, হলুদ। এদিকে দেখো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। তো এবার দেখতে থাকো রান্নাটা আমি ঠিক কীবারে করি, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে কিন্তু একদম ভালো লাগবে না, তাই তোমরা চেষ্টা করবে সর্ষের তেলে করতে। তো দেখো সরষের তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি, তাই চিংড়ি মাছটাকে ভেজে দিচ্ছি। তোমরা এটা কেউ চাইলে সর্ষে দিয়েও করতে পারো, তাতেও খুব একটা ভালো হবে খেতে। তবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশি ভালো খেতে হয়। তো দেখো চিংড়ি মাছ তো খুব একটা বেশি ভাজা যায় না, সবাই জানো চিংড়ি মাছ বেশি ভাজলে স্টিপ হয়ে যায়। তো হালকা করে মাছটা ভেজে আমি তুলে রাখবো। দেখো হালকা করে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলাটা কিন্তু ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, 3টে গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে জাস্ট হালকা করে ভাজা হবে। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দেখো ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি জল থেকে ছেঁকে ছেঁকে নদীটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নেবো। গুঁড়ো মশলা, গোটা মশলা এটা লতির সাথে ভালো করে যাতে মিশে যায়, তার জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো সব কিছু আমার একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো দেখো 10 থেকে 15 মিনিট পর অনেকটা পরিমাণে আমার জল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু এখনও অবধি রান্না হয়নি। এবার এই পর্যায়ে আমি চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এটাও আবার ভালো করে একসাথে নেড়ে নেবো। দেখো ঢেকে দিয়ে আমি আরও কিন্তু 20-25 মিনিট রান্না করতে দিয়েছি। এবার দেখো যেহেতু লতি অনেক সময় গলা চুলকোতে পারে, তার জন্য আমি একটা অর্ধেক লেবু কেটে দিয়ে দিলাম। লেবুটা দিলে কিন্তু গলা চড়কড়া সেই ভয়টা থাকে না। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো দেখো আমার রেসিপিটা হয়ে এসছে। এবার তোমাদের আমি সার্ভ করে দেবো। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি পেলে আর তেমন কিছুই লাগে না। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পছন্দের কোনো গ্রুপের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবেন। আর তোমরাও এরমভাবে বানিয়ে বাড়িতে খেতে থাকো আর আমার রেসিপি দেখতে থাকো। একটা কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ।